দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের হোস্টেলের রহস্য মৃত্যু নার্সিং স্টাফের তদন্তে পুলিশ। দুর্গাপুরে কাকসা থানা অন্তর্গত গোপালপুরে এক নার্সিং স্টাফের রহস্য মৃত্যুতে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে কাকসার মালনদিঘির একটি বেসরকারি মেডিকেল কলেজে এর হোস্টেলে হিসেবে ব্যবহৃত বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে ওই নার্সিং কর্মীর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, মৃত নার্সিং স্টাফের বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। ঘটনাটি জানাজানি হতে এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে ঘিরে হোস্টেলে অন্যান্য আবাসিক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। পটে এসে দেখলাম রক্তের তো কোনো চিহ্ন তো দেখতে পাচ্ছি না। প্রথম কথা, কোথা থেকে পড়েছে সেটাও বুঝতে পারছি না। কলেজ কর্তৃপক্ষ কালকে একবার শুধু ফোন করে খবর দিয়েছে তাড়াতাড়ি করে এসো, তাড়াহুড়া করে এসেছি। কোনো খবর এখনো পর্যন্ত ওরা যোগাযোগ করেনি। আমরা কাল সারা রাত হসপিটালে ছিলাম, এখনো পর্যন্ত রয়েছি, কোনোভাবেই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে হসপিটালে কালকে যে ছিলাম, কলেজ কর্তৃপক্ষ তো কমসে কম যোগাযোগ করুক। ওদের যোগাযোগ করা যে কি হয়েছে না, যে আমরা তো হতভম্ব এখনো পর্যন্ত ঘুরছি, এখনো পর্যন্ত জানি যে কি হয়েছে ঘটনাটা। বোনকে তো ছোট থেকে আমরা মানুষ করেছি কোলে বেড়ায়, হারা হয়ে গেছি সর্বহারা। কোথায় কাজ করতেছে? সোনাগাতে। কি সন্দেহ করছেন? দেখুন, আমি চাই উচ্চ মানে তদন্ত, পুরোপুরি তদন্ত হোক, হাই লেভেলের অফিসার দিয়ে তদন্ত হোক, যাই থাকুক সামনে বেরিয়ে আসুক। সিসিটিভি রয়েছে, সিসিটিভি ফুটেজ চেক করুক, কোথায় কোথায় গিয়েছিল, কে ছিল সাথে, কি কারণে হয়েছে। আমি চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক, আর আমি এটা শেষ দেখে দেখতে চাই। না, পুলিশের সঙ্গে সেভাবে আমার কোনো, না সেভাবে কোনো শত্রুতা থাকে নাই, কোনো রকম ঘরে ঝগড়াঝাটি কোনো কিচ্ছু নাই। পরশু দিন রাত্রে আমার একটা সন্দেহ রয়েছে। সন্দেহ বলতে, কোনো মানুষ ওইভাবে তো ঝাঁপ দিতে পারে না। কি হয়েছে আমাকে জানতো, আমি রাজ্য নাই। আমি না 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 কোনো অসুবিধা লক্ষ্য নাই। কিছুদিন আগে আমার দিদা মারা গেছিল, আগের শুক্রবার আমার সঙ্গে কথা হলো যে দাদা আমি ছুটি পাচ্ছি না, আমি যেতে পারছি না। গত পরশু দিন লাস্ট কথা হয়েছে। পরশু দিন আমরা মেসেজ সত্য কথা, ওর বাবার সঙ্গে কথা হয়েছে। না 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 কোনো দিনের জন্য না, কোনো প্রবলেম হলে আমাকে অন্তত বলে। আমার তো মনে হচ্ছে আমার তদন্ত করুক। আমি প্রশাসন ওখানে হাজার করে রিকোয়েস্ট করবো, যেমন এই তদন্ত করুক আর সামনে বেরিয়ে আসুক আসল রহস্যটা। এটুকু আমি প্রশাসনকে হাজার করে আমি রিকোয়েস্ট করতে চাই। আসল, আমার নাম নারায়ণ দাস, আসল সত্যটা যেমন বেরিয়ে আসে, তাতে যাই হোক। এক বছর হতে যাবে। আমি চাই আসল সত্যটা বেরিয়ে আসুক। না, ব্যাঙ্গালোর থেকে, সেটাও আমি দিয়াস থেকে এসেছিলাম। মেসো ফলের ব্যবসা করে কষ্ট করে মানুষ করে ওকে ইয়া করেছে, আমি দিতে যেতাম, দিয়াস থেকে যেতাম। আমি চাই প্রশাসনের কাছে হাজার করে রিকোয়েস্ট, যেমন পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং এর বিচার যেমন পাই, তাতে যাই আসুক, তাতে যাই আসুক। হ্যাঁ বলুন। নারায়ণ দাস। আমি আমার মাসির মেয়ে, আমি ওর মাসির ছেলে। কখন ঘটেছিল ঘটনাটা, কখন জানলেন আপনারা? ওকে, 11ই ফেব্রুয়ারি 2026-এ আমাদের মলানদিঘির শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনকা হসপিটালসের কর্মরত একজন স্টাফ নার্স একটা আনফরচুনেট ঘটনা ঘটে। তার শিডিউলড নাইট ডিউটিতে রাত 8টার সময় আসার কথা ছিল। তিনি না আসার পরে তার কলিগরা যখন তাকে ফোন করে খুঁজতে যায়, তাকে ফোনে কন্ট্যাক্ট হয়নি। তো তখন তিনি গোপালপুর রাজেন্দ্রনাথ পলিটেকনিক কলেজের কাছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে তিনি থাকতেন, সেইখানে তার কলিগরা তাকে খোঁজা আরম্ভ করে। মোটামুটি সেই রাতেরই রাত 9টায় ওনাকে মৃত অবস্থায় বিল্ডিং এর বাউন্ডারি জাস্ট বাইরে পাওয়া যায়। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কে ইনফর্ম করা হয়েছে। তখনই হসপিটালের পুলিশ ইমিডিয়েটলি পৌঁছয় ওখানে। কারেন্টলি ইনভেস্টিগেশনটা পুলিশ হ্যাজ টেকেন আপ, অ্যান্ড যা যা ইনফরমেশন কলেজের তরফ থেকে পুলিশকে দেওয়া সম্ভব আমরা অলরেডি দিয়েছি।
ওনার ফ্যামিলি মেম্বার্স আর অলসো ইনফর্মড। আর এইরকম সময় সনকা ফ্যামিলি স্ট্যান্ডস উইথ দ্য ইনভেস্টিগেটিং টিম, স্ট্যান্ডস উইথ দ্য bereaved ফ্যামিলি। আর আমাদের দিক থেকে যা সহযোগিতা দরকার, যা সাপোর্ট দরকার, আমরা সেটা উই উইল ডু ইট ফুললি ফর বোথ দ্য লোকাল পুলিশ অথরিটিস অ্যান্ড দ্য ফ্যামিলি। ওই বহুতলটা কি মানে আপনাদের কলেজের না ওটা কি পার্সোনাল ভাড়া করে থাকে? হোয়াট ইজ ইট? আপনার নাম? আমি ডক্টর রাজর্ষি গুপ্ত, অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, সনকা হসপিটাল। বলছি একটা ইনফরমেশন শুধু, উনি কবে জয়েন করেছিলেন? 6 মাস বা 7 মাস? All information which is a personal information regarded by police administration has already been given to the local police authority. ওখানে সিসিটিভি আছে Thank you. ওই বিল্ডিং এ? That's it. ওই বিল্ডিং এ সিসিটিভি আছে? Thank you. Thank you.